আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইসিজি নিয়ে কথা বলবো। ইসিজি জিনিসটা কি? এইটা দ্বারা কি কি করা হয় সে জিনিসটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে ইসিজি। ইসিজি দিয়ে আমরা কি করি? ইসিজি দিয়ে আমরা হার্টের অবস্থা দেখি। ঠিক আছে? তো কিভাবে দেখি? তো আমরা যখন ওয়ার্ডের মধ্যে যাব ইসিজি, তখন হচ্ছে যে ইসিজি একটা মেশিন থাকে। ওই ইসিজি মেশিন দিয়ে হচ্ছে আমরা লিড ব্যবহার করি। এই লিড দিয়ে হচ্ছে যে ইসিজি মেশিন আছে, এটা আমাদের একটা গ্রাফ দেয়। ওই গ্রাফ দেখে হচ্ছে যে আইডেন্টিফাই করা হচ্ছে যে হার্টের মধ্যে কি ধরনের রোগ আছে ওই জিনিসটা। ঠিক আছে? তো আমি আস্তে আস্তে একটু বোঝানোর ট্রাই করি। প্রথম কথা হচ্ছে আমাদের হার্ট, এটা যদি একটা মানুষ হয় তাহলে হার্টটা কিন্তু এখানেই থাকে, এই যে বক্ষপিঞ্জরের মধ্যে একটু সেট করেই থাকে। তো আমি এ- এই জিনিসটাকে দেখানোর জন্য আমরা কি কি ব্যবহার করি? প্রথমে কি ব্যবহার করি? লিড ব্যবহার করি। লিড মানে কি? কতগুলো তার দিয়ে এভাবে করে এখানে জেলি দিবে, এই যে এখানে জেলি, এখানে জেলি দিবে, ঠিক সেম টু সেম পায়েও দিবে, এখানেও দিবে জেলি। জেলি দেওয়ার পর এখানে একটা এভাবে করে এগুলোকে বলা হয় লিড, তার দিয়ে তার যুক্ত এখানে, এখানে, এখানে দিবা, আর হচ্ছে এই পায়ে দিবে। 4টা লিড দিল। এর পরবর্তী হার্ডের যেখানে আছে হার্ড, ওই যে ওইটাকে দেখার জন্য এখানে আর 6টা দিবে। তাহলে লিড কয়টা? এখানে, এখানে, হাতে পায়ে 4টা। এই এখানে দিব কয়টা? তোমার 6টা। আমরা এমনি লিড ইউজ করি হচ্ছে যে 10টা মোটামুটি। লিড যদি 10টা ইউজ করি তাহলে আমাদের কিন্তু এই হারটাকে আমরা 12 দিক থেকে দেখতে পারবো। কি কয় দিক থেকে? 12 দিক থেকে আমরা দেখতে পারবো। সেজন্য বলা হয়ে থাকে যে লিড কয়টা, হার্টের লিড কয়টা? 12টা বলা হয়। কি? ওই যে ইসিজির সময় আমরা যখন বলি যে এই যে ইসিজিতে কয়টা লিড ইউজ করা হয়, তাহলে আমরা 12টাই বলবো। বাট আমরা ইউজ করি কয়টা? যে আমরা হাতে, পায়ে এবং কি এখানে আহ এর মধ্যে, হার্টের মধ্যে মোট 10টা ইউজ করি। বাট আমরা বলবো কয়টা? 12টা। কেন? আমরা 12টা দিক থেকে দেখি। তাহলে আসি কোন দিক দিয়ে কি কি দেখি। এ, যখন আমরা ওয়ার্ডে যাবো তখন দেখবো যে একটা ট্রলি নিয়ে আসছি। ইসিজি একটা মেশিন থাকে, ওই ইসিজি মেশিন দিয়ে হচ্ছে মোটামুটি আমরা দেখি কিভাবে কিভাবে কি কি হচ্ছে। দেখো, প্রথমে হচ্ছে এখানে একটা কি দেবো আমরা? লিড দিই। এটা, এখানে একটা লিড দিব, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, মানে হাত পা 4টার মধ্যে 4টা 4টা। তো এখানের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে দেখি তোমার আহ, কালা হাঁস। এবার মনে রাখি কি? কালা হাঁস, কালা হাঁস। ঠিক আছে? এই যে কা দিয়ে কি? কালো। এটা কি? কালো। এরপর এটা কি? লাল, লাল রঙেরটা। এটা কি? সবুজ রঙেরটা, সরি হলুদ রঙেরটা। এর পরবর্তী কি? সবুজ রঙেরটা। এখানে কি? সবুজ, এখানে কি? হলুদ, এর পরবর্তী এখানে কি? লাল। ঠিক আছে? তাহলে কি? 4 হাতে 4টা লিড দিলাম। ঠিক আছে? এখন তাইলে লিড দেওয়ার পর আবার জেলি লাগাবো কোথায়? এই যে এখানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এই পাশে, এখানে, এখানে B1, B2, B3, B4, এভাবে করে এখানে কয়টা? এখানে হচ্ছে যে কয়টা? 6টা। B1, B2, এভাবে করে B6 পর্যন্ত আমি এখানের মধ্যে বসাবো। ঠিক আছে? কোনটায়? এই যে এখানের মধ্যে, কিন্তু এগুলো বসাচ্ছি কোথায়? এই জায়গার মধ্যে, লিড গুলা। ঠিক আছে? লিড গুলো বসানোর পর আমরা আহ, এই হার্টের অবস্থানটা দেখবো। কয়টা দিক থেকে? 12টা দিক থেকে কিন্তু দেখবো আমরা। 12টা দিক থেকে দেখবো। তো এই যে 12টা দিক থেকে দেখানোর পর মেশিনটা আমাদের একটা কাগজ দিবে গ্রাফ আকারে, যেটা দেখতে অনেকটা অনেকটা কিসের মতো? এই যে এভাবে, এই যে এরকম করে দিয়ে, এটা আর একটু পুরোটা এই যে এরকম করে দিয়ে উঠবে। দেখে সুন্দর নেই? হ্যাঁ, এরকম। এটা কি দিবা আমাদের? জাস্ট বোঝানোর জন্য। এটা যদি এরকম সোজা থাকে ভাবে, এরকম একটা আমাদের কি দিবে? গ্রাফ দিবে। এই গ্রাফ দেখে ডক্টররা বুঝেন যে, যারা স্বাস্থ্য কর্মী আছেন তারা বোঝেন যে এখানে কিন্তু আসলে প্রবলেম আছে নাকি না। ঠিক আছে? তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে
এখান থেকে এগুলো কেমনে আসে এবং এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে। আগে আমরা জানবো হচ্ছে যে কি এখান থেকে এই যে দাগগুলো কিভাবে আসে, এখানে ঢেউ কেন সৃষ্টি হয় এটাই। তো এই যে আহ এই হাতটাকে না আমি যদি একটু একটু বড় করি, যে কিভাবে কি বলা হয়ে গেছে, আচ্ছা জাস্ট বোঝানোর জন্য জাস্ট ঠিক আছে, এরকম করে তাহলে এটা কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, এটা রাইট, এটা রাইট, লেফট, লেফট, ঠিক আছে। তো আমরা জানি এখানে কি থাকে, সায়োনেট্রিয়াম লোক থাকে, যেটাকে পেচ মাইকার বলা হয়, যেটা কি করে নিজে নিজে কি করতে পারে আপনার বৈদ্যুতিক যে ঢেউ আছে ওইটা সৃষ্টি করতে পারে, ক্রিয়েট করতে পারে, মেক করতে পারে। এর পরবর্তী ওটা আসে অ্যাভিনিউডে, কোথায় আছে অ্যাভিনিউডের মধ্যে আসে। এর পরবর্তী আমার আসে হচ্ছে কোথায়, বান্ডল অফ হিজে, বান্ডল অফ হিজ। এর পরবর্তী কি পার্কিনসন ফাইবারের মধ্যে। তাহলে যদি আমি বুঝি বলি রাইট এট্রিয়াম এই এখানের মধ্যে কি সাইনেট্রিয়াম নোক, এখানের মধ্যে হচ্ছে আমার কি অ্যাভিনিউ, এরপর হচ্ছে পার্কিনসন এর মধ্যে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ এর মাধ্যমে এই যে এদিকে করে কি পার্কিনসন ফাইবার হয়ে এই যে এদিকে করে আশেপাশ দিয়ে চলে যাবে। তখন কি হবে তাইলে, হার্টের কন্ডাক্টিভ সিস্টেম। এই যে বৈদ্যুতিক শক যখন এটা হলো, এটা কি হয়, সংকুচিত হলো, শিথিল হলো, সংকুচিত হলো, শিথিল হলো, কনস্ট্রিকশন, রিল্যাক্সেশন, কনস্ট্রিকশন, রিল্যাক্সেশন, তাই না। এই যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, সরি, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম একই সাথে কি হয়, সংকুচিত হয়, একই সাথে কনস্ট্রিকশন হয়। এটাকে বলা হয় ডিপোলারাইজেশন। কোডিং নাম দেখো, ডিপোলারাইজেশন মানে কি, তাহলে সংকুচিত হয়ে যাবে, এটা সংকুচিত হবে মোট কথা। তো এখন এই যে এই দুটো যখন সংকুচিত হবে একটা টাইম লাগবে অবশ্যই, তাই না, অফকোর্স টাইম লাগবে। ঠিক সেম টু সেম এই দুটোটা যখন এই একসাথে কিন্তু সংকুচিত হয়, এর পরবর্তী কি এই দুটো কি হবে একই সাথে কি হবে, ঠিক সেম টু সেম এগুলো সংকুচিত হবে। এখানে একটা কাহিনী আছে, এগুলো সংকুচিত হবে ব্লাডের দিকে আছে, এর পরবর্তী এটা সংকুচিত হবে, এর পরবর্তী রিল্যাক্স হলে এটা কি বাইরে চলে যাবে। তাহলে কি বললাম, কি বললাম, সংকুচিত হলো ব্লাড গুলো এখানে আসলো, এবার এটা সংকুচিত হলো, এর পরবর্তী কি এদিকে করে ব্লাড গুলো চলে যাবে। এটা আমি এখানে যখন ইয়ে করবো, ভিডিও এডিট করবো, তখন হচ্ছে যে এর মধ্যে দিয়ে দেবো কিভাবে হয় সেটা। এখন দেখা যাচ্ছে যে এই দুটা কি একই সাথে কি হয়, সংকুচিত হয়। এই দুটো কি যখন সংকুচিত হবে একই সাথে সংকুচিত হবে, তাই না। তাহলে এখানে একটা টাইম লাগবে না, এখানে একটা টাইম লাগবে না অবশ্যই। তাহলে এই যে টাইম লাগানোর পর আবার যখন কি হবে, এটা শিথিল হবে, তখন কি আবার এদিকে চলে যাবে, তাই না। এই যে এই যে এই টাইম গুলোকে না আমি যখন আমি যখন এটা কি একটা কি এভাবে করতেছি পর্যাবৃত্ত গতি, তাই না। এটা থেকে কি থাকবে তোমার, পর্যায়কাল থাকবে। এবং এটা কি আমরা কি কি আকারে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এটাকে যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, কি করব গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। এখানে সময় আছে অবশ্যই, এখান থেকে এখানে রাইট এটিএম থেকে সরি এসএনওড থেকে অ্যাভিনিউটের মধ্যে একটা সময় থাকে, এখানের মধ্যে একটু কি হয় সময় নেই, রিল্যাক্স হয়, যে ডিলে যেটাকে বলা হয়। এর পরবর্তী এখান থেকে কি হবে আপনার বান্ডল অফ ফিজের মধ্যে আসবে, এখানে একটা সময় লাগবে, তাই না। আবার কি হয়ে যাবে এদিকে ছড়িয়ে যাবে পার্কিনসন ফাইবারের মধ্যে, এখানে অবশ্যই সময় লাগবে না। এই যে সময় এগুলোকে আমি যখন আমি যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করবো কোথায় কিভাবে কিভাবে যাচ্ছে এই পর্যাবৃত্ত গতিটাকে, তখন আমরা একটা কি পাবো, কি পাবো বলো, একটা গ্রাফ পাবো। এই গ্রাফটা দেখতে এইরকম, একটু বেশি উপরে হয়ে গেছে, তাই না, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় কিউ, এটা আর, উপর একটা আর দিছি এস, এটাকে তো তাই না, এই যে এভাবে পাবো, ঠিক আছে। তার মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের, নর্মাল মানুষের এটা একরকম থাকবে এবং একজন অ্যাবনর্মাল মানুষের আরেক রকম থাকবে, তাই না।
তাহলে আমি যদি নর্মাল মানুষের এই জিনিসটাই জানি, তাহলে আমি অ্যাবনর্মাল এটা এমনি বের করতে পারবো না, বুঝি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তাহলে এই যে লিড ব্যবহার করলাম, লিড ব্যবহার করার পর এটাকে আমি বিভিন্ন দিক থেকে দেখবো। এই যে বিভিন্ন দিক থেকে দেখার পর আমি এরকম একটা চিত্র পাবো। তাহলে এই চিত্রগুলো যদি এই চিত্রটাই না বুঝি, মানে আমি নর্মালটা যদি না বুঝি, তাহলে অ্যাবনর্মাল কেমনে বুঝবো, তাই না? তাহলে এই যে নর্মালটা তাহলে কি কি বোঝায়, আমি যদি বলি একটু যে দেখি, যে এই যে পি এর এই জিনিসটা আছে না, এই পি ওয়েভস, পি ওয়েভ দ্বারা কি বোঝায়, তারে পি ওয়েভ এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা কি বোঝায় আমার এট্রিয়াম কি হয়ে গেল, ডিপোলারাইজেশন। সহজ বাংলা কথা, এট্রিয়াম সংকুচিত হলো। কি এট্রিয়াম কি হলো, সংকুচিত হলো। কি সংকুচিত হলো, ঠিক আছে, মানে সংকুচিত বোঝায়, ঠিক আছে। তার মানে এই পি ওয়েভসটা যদি আদর্শ মান থেকে, তাহলে এরকম বলতে পারো আদর্শ মান কি, এগুলো বল, এগুলোর একটা নির্দিষ্ট গ্রাফের মধ্যে কাগজের টাইম থাকে, ঘর থাকে, এগুলো দিয়ে বোঝায়। তাহলে পি ওয়েভসটা যদি কোন রকমে আদর্শ মান থেকে বড় বা ছোট হয়, তখন বোঝা যাবে আমার এট্রিয়ামে সমস্যা, রাইট? ঠিক সেম টু সেম কিউআরএস কমপ্লেক্স, কিউআরএক্স কমপ্লেক্স, কমপ্লেক্স এটা কি, এটা মানে হচ্ছে আমার এই যে ডেউ যে জিনিসটা আছে, এই জিনিসটা এই জিনিসটাকে বোঝায়, ঠিক আছে, এই জিনিসটাকে বোঝায়। এই যে কিউআরএক্স কমপ্লেক্স, এটা এটা বোঝায় হচ্ছে ভেন্ট্রিকলের, যে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকল এর কি সংকুচন বোঝায়, তাই না? তার মানে কিউআরএক্স যদি বড় বা ছোট হয়, তখন আমার বুঝতে হবে কাবলা আছে কোথায়, এই যে ভেন্ট্রিকলের মধ্যে, সংকুচন বা সংকুচনের সময়, ঠিক আছে। তখন আমি বলবো যে ও আচ্ছা, এটা তো তাহলে এটা বড় ছোট হচ্ছে, এটা হচ্ছে যে কি ভেন্ট্রিকলের কোন একটা প্রবলেম। তখন বলবো যে ও আচ্ছা, ভেন্ট্রিকলের এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কি কি ওষুধ দিতে হবে সেটা দিব, শেষ। এবার যদি কি টি ওয়েবসে কোনো প্রবলেম হয়, টি ওয়েবসে যদি টি ওয়েবস দ্বারা কি বোঝায়, টি ওয়েবস দ্বারা বোঝায় যে কি এই যে ভেন্ট্রিকলটা আসলো, ভেন্ট্রিকল কি, ভেন্ট্রিকল রিল্যাক্সেশন বা শিথিল হলো, বাংলা কথা লিখে দিই, শিথিল হলো, শিথিল হলো। তার মানে কি, এই যে এটা এটা শিথিল হলে কিন্তু এটা কি হবে, আগের অবস্থায় ফিরে যাবে, তাই না? শিথিল হলে কি আগের অবস্থায় ফিরে যাবে, সংকুচিত আগের অবস্থায়, সংকুচিত আবার অবস্থায়, সংকুচিত আবার অবস্থায়। এই যে আগের অবস্থায় যে শিথিল হলো, তখন কিন্তু ব্লাড গুলো এখান থেকে গিয়ে সারা শরীরে কি হয়ে যাবে, এখান থেকে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই যে তার মানে টিউবস যদি এদিক সেদিক হয়, বড় বা ছোট হয়, তখন আমরা বুঝতে হবে সংকোচন বা প্রসারণে কোনো প্রবলেম, সংকোচন বা প্রসারণে কোনো প্রবলেম। এর মানে হচ্ছে তখন টিউবসটা আদর্শভাবে থাকবে না, ঠিক আছে। টিউবসটা তখন কি হবে, এদিক সেদিক নড়াচড়া করবে, ঠিক আছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা যে আমাদের হার্টের অবস্থা আহ, দেখানোর জন্য ইসিজিটা মেইনলি করে থাকি। ইসিজিটা করার জন্য একটা কি থাকে, ইসিজি মেশিন থাকে। ইসিজি মেশিনের জন্য মধ্যে হচ্ছে যে কি লিড থাকে, লিড গুলো হচ্ছে আমরা এদিকে হাতে বসাবো, আহ এর পরবর্তী কোথায় বসাবো, যে এখানে হার্টের এখানে বসাবো, অবশ্যই জেলি দিয়ে বসাই। এখান থেকে কি এই হার্টের যে কন্ডাক্টিভ সিস্টেম আছে, এই কন্ডাক্টিভ সিস্টেমের মধ্যে সাইনোট্রিয়াল নোড, এবি নোড, পারকিনসন ফাইবার বা এই যে বান্ডল অফ ফিজ যেগুলো আছে, এগুলোর মাধ্যমে যে বৈদ্যুতিক সংকেতটা প্রেরিত হয়, ওই বৈদ্যুতিক সংকেতটা কি যদি আমি এটা অবশ্যই একটা কি পর্যাবৃত্তি গতি, এটা একটা কি থাকবে তোমার এই দোলনকাল থাকবে। এগুলোকে যখন আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো, তখন হচ্ছে যে এভাবে একটা জিনিস পাবো। এখানে পিওএফ মানে হচ্ছে অ্যাট্রিয়াম সংকুচন বোঝায়, কিউআরএস কমপ্লেক্স মানে হচ্ছে কি ওই যে বড়টা, এটাকে কি বলা, ভেন্ট্রিকুলার সংকুচন। টিউএফ মানে হচ্ছে ভেন্ট্রিকুলার শীতল হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তার মানে হচ্ছে যদি পিওএফ এর কোনো সমস্যা হয়, তার মানে আমি বলবো যে কি
এট্রিয়ামের মধ্যে কোনো সমস্যা। যদি কিউআরএক্স এর মধ্যে কোনো সমস্যা হয় তখন আমরা বলবো যে এটা হচ্ছে যে কিন্তু ভেন্ট্রিকুলারের মধ্যে সংকোচনের প্রবলেম। আর যদি টিউবস এর মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় তখন বলবো আমরা এটা ভেন্ট্রিকুলার শিথিল অবস্থায় কি প্রবলেম। ঠিক আছে, গুড, ওকে, নাইস, ফাইন, থ্যাংক ইউ।